কি কাজটা নেব সেটা হচ্ছে, ধরে নাও আমরা এখানে একটা এরকম এই শেপটাকে আমরা একটু চেঞ্জ করব, কিসে কনভার্ট টু কার্ভে চেঞ্জ করব। কনভার্ট টু কার্ভ করতে গেলে কি করতে হবে, কন্ট্রোল কিউ প্রেস করতে পারি, বা এই ক্রসটা এসে রাইট ক্লিক করার পর এখান থেকে কনভার্ট টু কার্ভ, দেখো কনভার্ট টু কার্ভের পাশে লেখা আছে শর্টকাট কি কন্ট্রোল কিউ। তাহলে কনভার্ট টু কার্ভও ক্লিক করতে পারি, ক্লিক করার পর সেভ টুলে যাবো, সেভ টুলে শর্টকাট কি হচ্ছে F10, ঠিক আছে। এখান থেকে মাউস নিয়ে সিলেক্ট করতে পারো বা ডাইরেক্ট কিবোর্ড থেকে F10 প্রেস করে সিলেক্ট করতে পারো। করার পরে আমরা ওখানে ধরে নাও এরকম ভাবে এই রাখলাম এই দুটো জায়গা। এখান থেকে ধরে নাও একটা সেভ নেব, এটাকে এরকম একটা সেভ চেঞ্জ করে দিচ্ছি। এইখানে একটা আমি এরকম ভাবে একটা সেভ নিচ্ছি। আবার এখান থেকে আমি এটাকে সেম কনভার্ট টু কার্ভ করছি, কনভার্ট টু কার্ভ করে এরকম ভাবে একটা এফেক্ট তৈরি করছি। এইটাকে আমি একটুখানি বাড়িয়ে রাখবো, ঠিক আছে। এটা এক রকমের ইফেক্ট আমি রেডি করতে চাইছি, সেই অনুযায়ী রেডি করছি। এবারে আমি এখানে ধরে নাও একটা টেক্সট লিখবো। আগে দিন টেক্সটের শর্টকাট কি বলেছি আমি, F8 প্রেস করলেই তোমার শর্টকাট কি অ্যাক্টিভেট হবে তোমার টেক্সটের। এখানে আমি একটা কিছু লিখবো, তার আগে একটু ফন্ট সাইজটাকে বড় করে নিচ্ছি। এর ভেতরে লিখছি ধরে নাও জিপিজিআই বলে লিখলাম। এই জিপিজিআই এর আমি ফন্ট স্টাইলটাকে কি করতে পারি, একটুখানি চেঞ্জ করে দিতে চাইছি, অন্য কিছু রাখতে চাইছি। এর ভেতরে অসংখ্য ফন্ট স্টাইল থাকে, ঠিক আছে। যেটা ভালো লাগবে সেই একটা ফন্ট স্টাইল আমরা সিলেক্ট করব, তার উপর বেস করে আমরা কাজ করব। এরকম একটা ফন্ট স্টাইল নিলাম, এই চাইছি কি এই স্টাইলটা যেরকম আছে এটা এইরকম শেপের মতো দেখতে হবে। কি করে করবো সেটা আমরা, তার জন্য আমরা কোথায় যাব, এই এফেক্ট থেকে এনভেলপের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল F7, ঠিক আছে। আমার এখানে অ্যাক্টিভ আছে বলে আমি দেখো এই পাশ থেকে পেয়ে যাবো। এখানে দেখো এই এনভেলপ ক্লিক করলাম, এখানে অ্যাক্টিভ আছে। এবার এখান থেকে আমি আমার এই শেপটাকে সিলেক্ট করলাম, করার পরে এই আই ডপারটা আছে, এই আই ডপারে ক্লিক করবো। এখান থেকে এই যে শেপ যেটা বানিয়েছি এর এই বর্ডারটায় ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে দেখবে এই শেপটাই দেখো এখানে এসে গেছে, ডট ডট হয়ে এসে গেল। এসে যাওয়ার পর এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা দেখতে পাবো এই শেপটার মতন এই লেখাটা হয়ে গেছে, বুঝতে পারছো? তাহলে নিত্য নতুন স্টাইলে আমরা কিভাবে বিভিন্ন রকমের জিনিস বানাতে পারি, আমরা এইভাবে বানাতে পারি। এটাকে একটুখানি চাইলে আবার ছোট করে নিতে পারি, আমরা ছোট করে নিয়ে আমরা কি করতে পারি, ওর ভেতরে এটাকে আবার দিয়ে দিতে পারি। বিভিন্ন রকমের স্টেপ বানাতে পারি, কোনো অসুবিধা নেই। ধরো এখানে আমরা এরকম কিছু একটা বানাতে চাইছি, কন্ট্রোল কিউ দিয়ে কনভার্ট টু কার্ভ করে নিলাম। প্রপার হয়েছে কিনা চেক করব। এইখানে এই যে আছে স্কেল, মাউসের লেফট চিপে আমি এটাকে এই দিক থেকে এদিকে হয়ে আসে না, অবশ্যই চেক করবো যে এই দুটো মাঝখানে সেন্টার হয়েছে না, দেখো সেন্টার এসেছে দুটোই। হওয়ার পরে এইখানে এই লাইনটা ক্লিক করে কিবোর্ড থেকে আমরা ডিলিট প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। এবার এইরকম যদি আবার বানাতে চাই, কিন্তু এই ক্ষেত্রে একটুখানি ডিফারেন্ট কিছু করছি আমরা, যে এই দেখো এই যে চারদিকের কোণ আছে, এই চারটে কোণের পরিবর্তে রাউন্ড হয়ে যাবে। কি করে রাউন্ড করব, তার জন্য এই সিলেক্ট করলাম, সেভ টুলে আসছি, শিফট চিপে কি করবে প্রতিটা কোণকে সিলেক্ট করে নেবে, শিফট প্রেস করে করলাম। করার পরে এবার আমরা কি কোথায় যাব, এখান থেকে আমরা আসবো এফেক্ট অপশন থেকেই একটা অপশন থাকবে
এফেক্ট অপশন থেকে পরিবর্তে আমরা উইন্ডোজ থেকে আসছি, উইন্ডোজ থেকে ডকার্সে আসবো। ডকার্সের ভেতরে এই ফিলেট অপশনটা পাবো, ঠিক আছে। এই অপশনটা আমার এখানে অ্যাক্টিভ আছে, সেই জন্য দেখো এখানে ক্লিক করলে ফিলেট অপশনটা এসে এর মাধ্যমে কি হবে, আমরা দেখো এখানে একটা ডিফল্ট আমাদের সাইজ দেওয়া আছে 0.1, এইটা আছে বলে দেখো এর ভেতরে জুম করে করলে দেখতে পাবে যে এই কোণটা এইরকম রাউন্ড হয়ে গেছে। আমরা জন্য আরো বেশি রাউন্ড করতে চাই, তাহলে কি করে করব, এই 0.1টাকে আমরা বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে একবার অপশন দুটোকে চেঞ্জ করে নেবে, দেখবে রেডিয়াসটা আরো বেড়ে গেছে। করার পর অ্যাপ্লাই করো, দেখো হয়ে গেল। এই সাইডটা সিলেক্ট ছিল না, সেজন্য এই সাইডটা হয়নি, এই সাইডটা আমরা সিলেক্ট করে নিচ্ছি, সেম অপশন থেকে এই সাইডটা করে নেব। ওকে, দেখো হয়ে গেল। একই সাথে চারটে দিক আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এবার আবার যদি নতুন কিছু লিখি, আমি এখানে আবার ধরে নাও লিখছি, ওই সেম লেখাটাই লিখছি জিপিজিও। এবার একটু অন্য ফন্ট স্টাইল নিয়ে নিচ্ছি, এই যা আছে এটাকেই রেখে দিলাম, এটাকেই রেখে এর উপরে নিয়ে আসবো। কি করে হবে, সেম অপশনে আসবো, এনভেলপ সিলেক্ট করছি, এই বর্ডারে ক্লিক করব, করার পর অ্যাপ্লাই। দেখো অটোমেটিক একটা স্টাইল চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গিয়ে বাইরে করে রাখি, দেখো সেম ওটাই হবে। তাহলে জিনিসটা বুঝতে পারছো কি করে হচ্ছে, তাহলে সেট এগুলো নিতে পারছো, দেখতে পাচ্ছি আমরা কিভাবে করতে পারি একটার পর একটা জিনিসকে। এইভাবে আমরা এইভাবেই একটার পর একটা ডিজাইন তৈরি করি, সেম টু সেম এরকম করতে, ঠিক আছে। এতটুকু জিনিস ক্লিয়ার হলো। তাহলে এনভেলপ টুল কিভাবে কাজ করতে পারছো তো, তাহলে সেইভাবে কাজ করতে পারো। এবার এখান থেকে তুমি যা কিছু কালার দিতে চাও সেই কালারটাই তুমি দিতে পারো তোমার পছন্দ মতো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে।